উবাইদুল্লাহ ভাই আপনার কয় ভাই? দুই ভাই। আরেক ভাইয়ের নাম কর। এমদাদুল্লাহ। এক নম্বরে উবাইদুল্লাহ, আরেকজন হলো এমদাদুল্লাহ। আপনার ফুতার নাম কর? জুনায়েদ। উবাইদুল্লাহ ভাইয়ের ফুতার নাম জুনায়েদ। এবার ছোট ভাইয়ের নাম এমদাদুল্লাহ। এবার আর কি এমদাদুল্লাহ ভাইয়ে গৌরীপুর বাজারও বইয়া বইয়া দুধ চা খাইতে আছে রাইতের বাজে 11টা। রাইতের কয়টা বাজারে? 11টা। এমদাদুল্লাহ ভাইয়ে উবাইদুল্লাহ ভাইয়ে এখনো গাভীর দুধের ভালো চা পাওয়া যায়। ওই যে ইয়া দিয়ে আমিরা গৌরীপুর যে রাস্তার ভিতরে ঢুকছে এই নৈয়ারের দিকে, এই রাস্তার একটু সামনে গিয়ে সেটা দেখবে একটা দুধ চা বেছে রাস্তার কুকুর। তারা দুইজনে বইয়া বইয়া এখনো দুধ চা খাইতে দুধ চা খাইতেছে। এমন টাইমে এবার আর ফুটে কি নাম না জুনায়েদে কে পড়ে চিটাগাং ইউনিভার্সিটি। কই পড়ে? চিটাগাং ইউনিভার্সিটিতে জুনায়েদ আইয়া সেটা নামছে গৌরীপুর বাজারও নাই না। মনে করছে শীতের ভিতরে আইসি যখন ওই দুধ চাটা খাইয়ে এবার যাই গিয়া দেখে বাফে আর তার চাচায় ওবায়দুল্লাহ ভাই আর এমদাদুল্লাহ তারা দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খাইতে আছে। দোহান্ডা ভর্তি মানুষ। এমন সময় জুনায়েদে ঢুকিয়া ওবায়দুল্লাহ ভাইয়ের ফের না চাইয়া এই বাফ ফুৎকার রে তোমার কথা না কার ফুট? ওবায়দুল্লাহ ভাইয়ের দিকে না চাইয়া এমদাদ ভাইয়ের দিকে চাইয়া চাচার দিকে চাইয়া গিয়াসের আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কারে? আরে কথা না কারে? পুতল উবায়দুল্লাহ ভাইয়ার আব্বাটা কেলাইছে কারে? চাচারে এমদাদ ভাইয়ের চাচাটা কেলাইছে। উবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদরে যখন চাচাটা কেলাইছে জুনায়েদে যখন এই কারবার কইরা বইছে দোহান্ডা ভর্তি মানুষ সকলে দোষীরে সকলে একটা আইস দিছে। এবার শর্মে মাটিটা ফাটে না খা, এবার ডুবে না খা, এর ভিতরে দিয়া এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া সরম পাইয়া বাইতাইয়া সেটা খাটের উপরে যে বইছে খাটের উপরে বইয়া সে একটা ভাবিয়ে দৌড়াইয়া গেছে গায়ে কিতা 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 আমি কি আসিনি, আমি মরি না কে রে আমি। এবারে যে একটা শ্বাস হালাইছি খের কুইরার কাছে হালাইলে লগে লগে আগুন ধরে গেল লগে এইরকম একটা শ্বাস ভিতরে বাড়িয়েছে। আরে ভাবিয়ে কই কিতা কিতা এরকম করতেছেন কে রে? আপনার না প্রেশার আবার নি সমস্যা হয়? কপালো গান ধরে মারিছে, চোখটি লাল লাল, গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে। এবারে বইয়া সেরা কয় না শেষ, সব শেষ রে, সব শেষ। কয় কি হয়েছে? কয় কে রে যে ফুট জন্ম দিছিলাম তুমি যে কে রে ফুট ফেরো ধরছি না। কয় কি হয়েছে? কয়তে যে কারবার প্রসাদ কয় কেডা জুনাই দেড়া জুনাই দেড়া কয় কিতা করছে তে? কয়তে দিয়ে আইয়া সেটা বাজারও নাই না আমি আর এমদাদে বইয়া বইয়া চা খাইতে আসি। তে আইয়া সেটা এমদাদের সকলের সামনে দিয়ে গিয়া এমদাদের কয় আব্বা কেমন আছে? আমার ফুটে আমার ফুটে আব্বা না হে। আর দোহান্ডা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে আমি মরি না গেলে আমি এর লেগে আমি ফুট জন্ম দিছিলাম তার পিছিয়ে আমি কোটি টাকা খরচ করে রাখছি। তেটি হইয়া গেছে 9 মাসের বলা 10 মাসের অনেক বলা এই একটা মাস তারা হাসপাতাল রাখিয়া এই জমানায় আমার 5 লাখ টাকা নাই। এত টাকা খরচ করিয়া তার হাফ প্যান্ট কিনা দিলাম আমি, গামছা কিনা দিলাম আমি, লুঙ্গি কিনা দিলাম আমি, লেহাপড়া করাইলাম আমি, কাগজের টুপি কিনা দিলাম আমি, ঈদের সময় কান্দ করে ঈদ বেত লইয়া গেলাম আমি। তো গরু বাজারও যাবো তারে আমি লইয়া গেলাম, তারা লোজেন কিনা খাওয়াইলাম। আর যে তিল তিল করে বড় আমি মরি না রে আমি। ভাবিয়ে দৌড় দিয়া সরিষার তেলের লগে পানি নিয়ে না মাথার ভিতরে শ্বাসে ধুম ধরেন এরকম করে আপনার প্রেশার ক্ষতি হয়ে যায় বোগা। এবার না শেষ রে আব্বা ও আব্বা। তারা তো দুইজন এক ভাই, ওবায়দুল্লাহ ভাই এমদাদ ভাই আপন ভাই। বাফেরে না ডাইকা লাউলে চাচারেতে আব্বা ডাকছে আর কি। ও মুসলমান এমদাদ ভাইয়ের ওবায়দুল্লাহ ভাইয়ের ফুকে আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, পাহাড় বানাইলো ফেটে গেলে মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভেতরে রস, যে আল্লাহ তোমার এত কিছু দিল। ওবায়দুল্লাহ ভাইয়ের ফুটে এমদাদ ভাইয়ের আব্বা রাখলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এইরকম কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমার জন্য পৃথিবী সাজাইলো, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহর সহ্য হয় না। ও আল্লাহ দেখিয়া সারছে,
আমরা হইলে তারে যে পানির তলে সুবা দিয়ে বুটবুড়ি চটাই নিলাম বলবে আড়াইছেন সত্তা কখনো গিয়ে আল্লাহটা হস আমারে বাদ দিয়া, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহ কি আমরা রহন আল্লাহ বাসায় রাখছে, ঠিক কিনা কয়? আল্লাহ কয় কোরআনুল কারীমে সুন্দর একটা সূরা আছে, সূরার নাম লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম ছিল। আল্লাহ এবার একদিন ডাক দিয়া, কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু বসো, যে উঠতলয় তারে বয়াই নেই। ওই যে ওল দেখেন জি নিজের তে বইয়ালাম, এবার টানা দিব, টানা দিয়ে আবার বইয়া লাগবে। আছে অনেক এরকম টানা টুনা দেয়। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, লোকমান একটা ব্যক্তির নাম। একদিন লোকমান ডাল্লায় ডাক দেয়া, কয় লোকমান রে, কয় জি আল্লাহ, আমার কাছে দামি দুইটা জিনিস আছে। কয়টা? আমার কথা কয় না, কয়টা? কয় লোকমান রে, আমি আল্লাহর কাছে দামি দুইটা জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান কয় হনদি কইলে না, না কিটা আছে, আমি কেমনে নিতাম? কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা জিনিস আছে, আমার যারে পছন্দ হয় তারে আমি নবী বানাই, না হইলে বুদ্ধিমান বানাই। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো। লোকমান পরের দিন আইয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি যে কইছিলেন দুইটা জিনিস আছে, কোনটা নিতাম? আমি চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম না। নবী হইলে বড় পেরেশানি, বড় টেনশন, বড় চিন্তা, আমি এটা পারতাম না। উম্মতের জবাব দেওয়া লাগবে। উম্মত কেন গাছের গোড়ায় সেজদা দেয়, মাছের গোড়ায় সেজদা দেয়? আল্লাহ ও আমারে নবী দিও না, দিতা যদি মন্ডায় কয় আমারে কুদ্দুর হিকমত দিয়া দিও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় শুনো শুনো শুনো, এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বড় সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোকমান। আমরা তারায় না এমনি ফাড়াফাড়ি করে, কেডায় মেম্বার হইব, কেডায় চেয়ারম্যান হইব, কেডায় উপজেলা চেয়ারম্যান হইব, কেডায় এমপি হইব। যারা বুঝ জ্বালাইছে তারা আস্তে করে টুপিটা খুললা রাইখা বাইক বাইকা গেছে গা, আমার মেম্বরই লাগতো না, চেয়ারম্যানই লাগতো না। সিহন কথা মন দিয়া শুনো, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে তখন সকলে মিলে উমরে বিচারে, দেশটা তো টিহাইরা হন লাগবো, লোকটা পাইব উমরের তা বালা বাড়া রাগাড়া। তখন সকলে গেছে উমর কই, উমর কই, উমর কই, কি আর খবর নাই উমর কো। বিচারতে বিচারতে সকলে বাইক দিয়া দেখে দরজা বন্ধ করে এবার উত্তরিছে। দরজা খুললা দেয় এবার ঘর ঘরে একান্তে আছে। কই কি তো আপনি এখনো বইয়া বইয়া উঠতে কান্দেন করতে? কই ভাইরে ও ভাই, আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা, আমার তো বড় ভয় লাগে। তোমরা যে আমারে নিয়ে প্রেসিডেন্ট বানাইবা, আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমররে ডাক দিয়া জিগাই, ওমর রে ওমর, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ডরে আমি ভাই বাড়ুই না, আমার ক্ষমতা লাগতো না, আমারে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কাছে মাফ চাই। আমি ক্ষমতা এই এই কি হয়, আমি খলিফা হইতে চাই না, আমার প্রেসিডেন্টের দরকার নাই, আমারে তোমরা মাফ করে দাও, অন্য একজনরা বানাইলাও। আপনি ছাড়া কি হবে? আপনি আমাদের প্রেসিডেন্ট। ওমর গইরাইয়া কান্দে। আর আমরা তারা মনে পড়ে গেছে কেন? আমরা তারা বুড়ের খবর নাই, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। ভোটের খবর নাই, তফসিল ঘোষণা হয়েছে না, কবে নির্বাচন হইতো খবর নাই, এতে গাছ উঠতে আপনার শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ওমাগো কইয়াছিলাম দিয়ে বেহুশ না, রাইতের বাজে 2:30 তে এই গাছে নামছে, তে দেখা লাইছে গাছ কাটা জানি আতলারে, ওমাগো কইয়াতে ছিলাম যে টানা দিয়া লাইছে, লুল সাইডা দিছে, জিব্বা বাড়ি গেছে গা, আতফাও শক্ত হয়ে গেছে গা। তার সিল্লার হুল্লা দারোয়ান 2-3 জন বাজার খাইছে, আইয়া সেটা দেখে যে লুল মুল সাইডা দিছে, ফেসাব করে লুঙ্গি ভিজাই লইছে। এরপরে যে সকলে পানি মানি ডাইলা, এবার আরো হুশ করে জিগেছে, কি তো তুমি কি দেখকে বেহুশ হইলা? ভাই রে জীবনে কতবার আইসি গেছি হেন দিয়া, আর যারা বাসের তে নাইলা সারছি না, দেখি গাছ কাটা জানি আতলারে। কাউ কেন হেন আপনার বান্ডা দিয়ে সবসময় হেন তাই আমি কি মিশা দেখছি, আর নইলে আইস না চাইয়াই গিয়া কেডা প্রস্তাব কেপ দিয়ে দেখতে
নির্বাচন করব নির্বাচনের খবরটা তুই হানো উঠতে আপনারও স্মৃতি তুই হানো উঠতে আপনারও স্মৃতি এই কারবার আসেনি রে আমরা দেশ আচ্ছা কে রে এই কারবারটা হইল কে রে উমরে গিয়া ফালাই যায় আর হেতে গিয়া গাছ উঠতে আতলারে এই আঁকা এই যে হাজার হাজার মাইল ফাট তুই কইয়া গেল গা কারণটা কিতা কারণটা আবার আরো বুঝাইয়া কইতে আসি আমরা গ্রামটা বড় গ্রাম নাগাইশ গ্রাম এই গ্রামের ভিতরে আপনার আল্লাহর খাস অনেক ভূতা আমরা গ্রামে কোনো সময় চেয়ারম্যান থাকে না সকলে মিললে গ্রামের মুরব্বীরা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বসে যে আবার আমরা যে চেয়ারম্যান আনাম সকলে মিললে বুদ্ধি করে কয় কারে দাঁড় করাইবা কয়দিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবারে রিটায়ার করছে এবারে যখন চাকরি বাকরি নাই কোনো কামাই ঝামেলা নাই এবারে আমরা চেয়ারম্যান খাড়া করা এই কথা কইয়া রাইতের 12টার সময় সকলে গেছে এবারে দেখে এবারে নাক দেখে ঘুমাইছে এবারে চেয়ারম্যান হইব এবারে ঘুমায় সকলে কি করতেছে হলো সবাই মিল্লা গেছে হেবারার ভাই গিয়া দেহে হেবারা নাক ডেকে ঘুমাইতেছে ডাক্তার তুলছে উঠেনো ভাইসা কই কে রে ও উঠবে না উঠছে পরে কই কিতা আমরা গ্রামবাসী সবাই মিলছি আমরা নিয়ত করছি আপনার চেয়ারম্যান খারাপ বাপ আর আমি এতদিন এই শিক্ষকতা করছি পরিবারে টাইম দিতাম পারছি না আমি চিন্তা করছি একটা গাই কিনাম এই ঘাস টাস তুলাম দেশি গাইয়ের দুধ খায়াম কয়দিন আমারে তোমরা বাধা দিও না আমার এই নির্বাচন লাগবে না 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 আমরা সকলে মিললে নিয়ত করছি আপনি ইনশাল্লাহ চেয়ারম্যানের দাঁড়াইবেন সকলে জোর করে এবারে দাঁড় করাইছে দিছে বুট করছে পাস গেছে গা 5 বছর কয় বছর 5 বছর চেয়ারম্যানই শেষ কইরা এবারে যেই দিন আইতে সময় 2 কানি খেত বেচছেন কয়খানি এবারে এই 5 বছর চেয়ারম্যানই কইরা এবারে 2 কানি খেত বেচছে এবারে জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেন নি ওই খেতে তো আছে আর 2 কানি এই দিনটা গেছে মুরব্বীরারে জিগাইও চেয়ারম্যানই কইরা নিজের বিডা বেড়াইয়া বেচ চালাইছে জনগণের খেদমত করতে গিয়া এই ইতিহাস গেছে আর আজ্জা ভগিন্দির ফুতায় নির্বাচনে ফাঁস কইরা যেই বিডার ভিতরে কুত্তা ঘুমায় ঘর তুলনের ক্ষমতা নাই গিয়া সেটা হেলো ঘর তুলে ঢাকা বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়ে বাড়ি করে প্রত্যেকটা হাফায় তোমার টাকা আমার টাকা ঠিক কি রকম তো এটা তো মজা ভাইয়া লাইছে তো 5 বছরে ফিওনে 400 কোটি টাকার মালিক এবারে নিজে কইছে এটা কোনো কেউ বানাইয়া কইছে না এবারে নিজে সাংবাদিকদের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে প্রিন্ট মিডিয়ার সামনে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে শত শত সাংবাদিকের সামনে কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক তো হেতে ফিওন হইতে ভালো তো তার কপাল খুলছে কেন ইউতাম ফিসা বললাম ফিওন হইতে এটা ভালো আছে গজবে ধরছে আমরা গজবে ধরছে লোকমান হাকিম রে জিগায় নবী হইবেন কয় মাপ চাই আমার নবী লাগ এটারে বসাও তো বেশি ঝামেলা শুরু হয়ে গেছে কিন্তু একটা লোক দয়া করে উঠবেন না যে যেখান থেকে উঠবেন বসে যান আর লম্বা সময় না সামান্য একটু কষ্ট হইতে আছে আর সামান্য শেষ করে দিচ্ছে আমিন কর এই লোকমান হাকিমে কি নবী হইছে না বুদ্ধি নিছে আচ্ছা এবার আর কিরকম বুদ্ধি 2-1টা ঘটনা জানার দরকার আছে নি কথা কথা জানতেন চাননি তো আমারে লাগাই দিয়ে আপনারা আড়া শুরু করবেন তো কেমনে জানবেন সবাই কনা আমিন লোকমান হাকিমের এত বুদ্ধি ছিল একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয় লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে ইয়া বুনাইয়া এই আমার কলজার টুকরা আদরের সন্তান টুনটুনি ময়না এদিকে আসো ফুতে দৌড়েছে জি আব্বা লাব্বাই আব্বা কেন ডাকছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হইল কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ শিরক পুত্রে কোনোদিন গুনাহ ও আমিও তো আমার ফুতের লাগি আব্বা এবারও তো এবার ফুতের লাগি কি জানা পান না জুনাইদ এই জুনাইদ এবার ফুট এবারে তো জুনাইদের লাগি আব্বা আমি আমার ফুতের লাগি আব্বা এবার ফুতের লাগি আব্বা এবার ফুতের আপনার আব্বা না নাকি অন্যতমটা হয় আপনার আব্বা তাইলে আমরা হগলে যার যে
তার তার জায়গায় আব্বা। ও লোকমান দেখেন কি বুদ্ধিমান। আমরা ফুতাইতে মরণের আগে দিয়া কত কথা কই, আর লোকমানে ফুতেরে ডাক দিয়া কই, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হলো খুব জঘন্য একটা গুনাহ। সাইফুত্রে সাইজ কইলাম কোন সময় এই কাম করিচ্ছা, কই আমরার মুখে দিয়ে দেই কোথায় না, আমরাও তো বাপ, ফুতের সরকারি চাকরি হইছে, তা 30,000 টাকা বেতন পায়, 35,000 টাকা তার বাসা ভাড়া। যারা যুগঙ্ক বালা ভাড়ান তারা হিসাব দ্বারা কেন আমি কইয়া যাই তার খরচটা কি, তাই বেতন পায় কত, বাসা ভাড়া কত, তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ায়, এখনো মাসে বেতন 25,000। কত রে? 25,000। 25,000 হইলো তার বাচ্চার বেতন। এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার, আস্কারা মাস্কারা প্লাস কিতা কিতা ফেসিয়াল কিতা কিতা দিলে করে। আচ্ছা করুক, টেহা আছে যখন করতে থাকুক। এইটা কইরা সেটা মাসে খরচ হয় বেডির পিছে 10,000, ড্রাইভার রাখছে 25,000 টাকা দিয়া, গাড়ি আছে 2টা। এরপরে তার বাপের গত বছর হজ পাঠাইছে, ফাঁসকানি খেত রাখছে গৌরীপুর। এবার হিসাবটা বুঝো, তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আসিল, হগলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তো একবার ফুতেরে জিগানা, ফুতরে তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দেস, তুই কেমনে কিতা করস, খেত দিরা হস, আবার তোর আব্বাম্মারও তুই হজ পাঠাইলি, এত টাকা ফাঁসকো একবারও জিগায় না। বরংস এবার বাজার এই মসজিদে বইয়া বইয়া ইমাম সাহেবের লগে আলাপ করে, বইয়ালেটা ইমাম সাহেব জিজ্ঞেসে, ভাইসা 2 দিন ধরে আপনি দেখলাম না, কই দেখবার কেন, ফুটেন না চাকরি। তো আবার বাপ বক্ত, তো আমার পুত্রা তে আবার বাপ করে, তে যে সরকারি চাকরি হয়েছে, যে কোয়ার্টার পাইছে, এর লেগে আমার স্যার আবার উঠেনা মিলাদ করাইব, গেছলাম। হ্যাঁ না, কিরম বেতন, কিরম? বেতন কম, সরকারি চাকরি না, নতুন হয়েছে তো বেতন কম। কই শুনলাম ঢাকা শহরে সব দিলে কি না, তো বেতন কম হইলে চলবো কেমনে? এবারে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যে কথাটা কইছে, জাকাত ঠাডা পড়নের কথাটা কি কইলে তা, আজ তোমার ফুতের আলগা ভালা তোমার নিজের মুখে কও, তুমি যে লোকমান হাকিমের মতো কইতে পারলা না? এখন তাহলে খবর দেয়, কই গেল তুমি, তার একটা ফোন দাও, তারা যাইতে কও। তা আওয়ানোর লগে লগে তার রাত দইরা আপনি চোখের পানি সাইডা কইতেন ফেললেন না, ফুতরে শুনলাম সরকারি চাকরি হয়েছে, এখানে বলে ঘুষ টুস বেশি। ও সারাটা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে ফুট, মানুষ আমার আদর্শ মনে করে, স্যার কইয়া ডিসিএসপি আমার পাও ধরে সালাম করে, ও ফুট তুই আমার বেজ্জতি করিচ্ছা, সরকারি চাকরি হইলে হইছে, যেই বেতনটা পাচ্ছে এটা দিয়া কোনো মতে চলবি, কাম লাগবে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি, একটা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, এইরকম বলতে পারে। এটারে কয় আব্বা, ঠিক কিনা কয়? এটারে কয় বাপ। জন্ম দিলে বাপ হন যায় না, মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছো, ঠিক কিনা কয়? তোমার ফুতের আলগা বালা, তুমি আবার আইস দিয়ে ইমাম সাহেবের লগে কও, তোমার শরম আছে? তোমার খালি লুঙ্গি ফিনতে রাখলে শরম হয়, তুমি উদাম একটু একটা বালা নাদান কহে না। এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে, কোনো সুদখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, ঠিক কিনা তো? কাম লাগলে হয়ে কিনা ব্যানারে লাগাইবেন, যাতে রিক্সা চালায় তার অন্য মসজিদের সভাপতি বানাইবেন, তার হালাল কামায়। যেই লোক হারাম টাকা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোক ফাইনাট খাইয়া টাকা খায়, মানুষের লাইল ঠেইলা যেই লোক ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকলে যেই লোকটা মানুষের উপর অত্যাচার করে, তার মসজিদের সভাপতি হওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? সবাই কনা আমি। রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে, তার হালাল কামাই, নামাই দিলে বাড়া, মাদ্রাসাত নামাই দিলে অর্ধেক বাড়া, তারতে হালাল কামাই আর কে আছে? রিক্সাওয়ালারে সভাপতি বানাস, কুলি মুসুরের সভাপতি বানাস, বেতর রাইন্ডার সভাপতি বানাস, এই সুদকুর ঘুষকুটিরে পিটাইয়া বিদায় করে দেন, ঠিক কিনা কন? সাদারে সাদা কন, কালারে কালা কন, ফানিরে ফানি কন, তেলেরে তেল কর, রাইতেরে রাইত কর, দিনেরে দিন কর, তাই আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কর? আমরা অহনো কালারে কালা কইতাম পারি না, সাদারে সাদা কইতাম পারি না, এতদিন ফারছি না, অহন ফারাম, অহন আর সার দেন কেন?
এখন আর আপোষ নাই। আগে তোমরা কম বেজ্জতি করছো। ইমাম সাহেব মসজিদ ওই টেবিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদখোর সভাপতি সপ্তাহ ওনার আগে এবার চাকরি খাইয়া লাইছে। চাকরি তোর বাহের, চাকরি তোর বাহের অসভ্য। তুই ইমামের চাকরি খাইয়া লাস, কত বড় কইলজা তোর। কখনো আদিস হলো টের পাও না। ইমাম আলেম আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তুমি ইমামের গায়ে হাত দিছ যেন নবীর গায়ে হাত দিছ, ঠিক কি না? নবীর কইলজাটা তুমি সে চালাইছো। তুমি অসভ্যের দল। কথায় কথায় ইমামের চাকরি নাই। বাজারে বইয়া বইয়া আবার আড্ডা মারে। ইমাম সবাই তলৈছিল পরে কয় যে হুজুর ব্যাকগ্রাউন্ডটা করো দিয়ে না। অসভ্য কহেন উদাম করে সিহন জিংলা দিয়ে ফাফা করে কি সঞ্চয় তো পারে। তুই ইমাম রে কোস ব্যাগদা বাদ দিয়ে তো বেড়া। তুই এনে ইমামের সাহ, ইমামে আল্লাহু আকবার করলে তুই নিয়ত বন্ধ, ইমামের রুকুত গেলে তুই বেহাওয়াজ, ইমামের সাজদাত গেলে তুই সাজদাত যাস। যে ইমামের আল্লাহু আকবারে তুই ফাল দিয়া নাক মাথা মুখ সব মারিত লাগাইলাস, হে ইমাম রে তুই হারা দেস। তোর কইলারা করতো না তোর, ঠিক কিনা কও? সাংঘাতিক বেয়াদব। এই বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করবেন তো সারখার হয়ে যাবেন। আমার অনেকেই জিজ্ঞাসা হুজুর এই যে গত সরকারটা যে পতন হইল, কষ্ট হইতেছে না কোনো? আমারও অনেকে জিজ্ঞাসা হুজুর গত সরকারটা যে পতন হইল কি এর লেগে হইছে কইতেন করবেন? আমি 101টা কারণ কইতাম। কয়টা রে? 101টা। হুজুর 1 নাম্বার কারণ তারে বোয়া চারখানা আপলো গন্ডে তোমরা কি ভেড়াইত না? তার লোকে ভালো না কেউ। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন। আচ্ছা ও মনে করেন আমার ওহন পেশাব ধরছে, আমি কি কইতাম ফরামো আপনারা বল আমি কিন্তু পেশাব করে আই ফরাম দিটা কইতাম ফরাম দি। আমার যদি ওখানে যত কষ্ট আমি তো এটা লইয়ে ওয়াজটা শেষ করন লাগবে, ঠিক নেই? তাহলে আমি এখন ওয়াজ করাম দেখে পেশাব করতাম পারতাম না। আর আপনারা ওয়াজ শুনবেন দেখে যে মনে ধরে পেশাব করবে নাই দেন কি একটা কারবারের ভিতরে আছে তার। হ্যাঁ শব্দাতে হ্যাঁ আমার আর তারা আছে উঠবে দাঁড়াইতে আছে। মনে করলে আটবো, মনে করলে উঠবো, ওখানে করবো মুরগা খায়, ওখানে করবো গুস্ত খায়। সিফা দিয়া বল প্রত্যেক দিনের ওয়াজ এক ওয়াজ মনে করেন না। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, কদম দিলেই মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটু ধৈর্য ধরে বসো। যেই কথাটা কইতাম ইসলাম কইতাম রে কি তা না কইতাম ইসলাম 101টা কারণ। এতে সচেতন শ্রোতা তুমি আমার মাহফিলও যে আমি কুষ্টিয়া গেলেও তুমি হেন যাবা মনোরা হলের থেকে তার দরকার আছে মাহফিল। তুমি আমি কই মাহফিল রাখি আমার ডায়েরি জানা রাখবা তুমি যারা টেহা যাও খেলা সুন্দর কেন দরকার আছে। মার হাবা কয় না রে কয়টা না আরেকটা কথা তো মনে পড়ছে এটাও পেলে সারা বড় লাগাই দিয়ে কেন দেখি। রাজমশাই সেনাপতিরে ডাক দিছে। সেনাপতিরে খবর দেখো কিও আমরা সৈন্য নাই আছে, বন্দুক নাই আছে, কাফের অন্য তারার লোক আমরা ঠকলাম কেন? আমরা কিন্তু ঠকছি। জি রাজমশাই আমরা ঠকছি, আমরা যুদ্ধে হেরে গেছি। কেন? আমার সৈন্য নাই আছে, বন্দুক নাই আছে, গুলি নাই সব আছে। গেরাও দিয়া লাইছিলাম কয়ার পরে বাঁচবে কেমন নেতেন দি কয় গেরাও দিয়া বন্দুক রেডি করে লাইছি, খালি গুলিটা দেন। এমন সময় দেখি গতকালকে বৃষ্টিয়ে গুলিটা ম্যাগে বিজ্জা গেছে। তো গুল্লি যদি ম্যাগে বিজ্জা লিখা আর কিছু কারবার দরকার আছে? আমার এই জায়গায় গত সরকার পতন হইল কেমনে? আমি কই 101টা কারণ আছে। গুল্লিটা ম্যাগে বিজ্জা গেছে। গুল্লিটা কিতা? গুল্লিটা না গুল্লিটা কিতা হেতারা তো গুল্লি বিজ্জে আর আন্ডার তারা কিতা বিজ্জে হুন্ডা লাগা এটা নিয়ে বোধহয় কাপড়ের খাই ছাই কিতা কিতা বিজ্জে। আরে হন কিতা বিজ্জে হুন্ডা যাও। তারার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলেম ওলামাকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা? আর কোনো কারণের দরকার নেই, আর কোনো কারণের একটাই যথেষ্ট। তারা ওলামায়ে কেরামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে, মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে, হকের কথা বলার কারণে সেটা টান দিয়ে মাইকটা লইয়া বেজ্জতি করে নামাই দিছে। এরকম হয়েছে নাকি হয় নাই? কথা কোনো হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি তুমি ইমামের চাকরি খাও, তুমি ইমামের সামনে থেকে মাইক কেড়ে নাও। ওই আলেমগুলো ভদ্রগুলো বেঁচে গেছো,
আবার আসো বাধা দিতে, বাধা দেব তো লড়াই হবে, ঠিক কিনা কও? আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে। অনেক খেলছো তোমরা, ঠিক কিনা কও? অনেক তামাশা করছো, ইমামের চাকরি খাইয়া লাও, মাইক টান দিয়া লইয়া যাও, যা মন ভাই ধরে তাই করছো। এই সবগুলোর জন্য জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তাহলে আমরা মহব্বত রাখবো আলেম ওলামার লোক। কার লোকে মহব্বত রাখবেন? আলেম ওলামার সাথে মহব্বত রাখবে লস না লাভ? কম না বেশি? সাংঘাতিক লাভ। আলেমের লোকে মহব্বত রাখবেন, আলেমের লোকে এক জান্নাতে ঘুরতে থাকবেন। আলেমে যদি কোনো ভুল করে, কথা তো শুনেন না আপনারা, আপনারা না হুজুর দেখলে টিটকারি মারে। আলেমে কোনো ভুল করলে ফাঁকি কিতা করে জানেন না তো? ফাঁকিটি ডাকে, আল্লাহ ও ইমাম সাহেব হুজুর একটা ভুল করে লাইছে, তুমি তা এবার মাফ করে দাও, আমি ফাঁকি এবার সব কইয়া মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে ডাকে বলে, মাওলা রব্বে করিম। ইমাম সাহেব হুজুরে, মাদ্রাসার হুজুরে, ফির সাহেব হুজুরে একটা ভুল করে লাইছে, তুমি মাফ করে দাও, মাওলা রব্বে করিম। আহা, ওই গর্তের পিপিলিকা ইমামের পক্ষ হয়ে মাপ চায়। আকাশের পাখি আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গর্তের পিপিলিকা আলেম চিনল। তুমি মানুষ, আলেমের মর্যাদা বুঝলা না, ঠিক কিনা? আলেমের যে কি মর্যাদা তুমি বুঝলা না, তুমি বুঝলা না আলেমের মর্যাদা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খাতির রাখবেন ওলামায়ে কেরামের লগে। ওলামায়ে কেরামরে বেইজ্জতি করবেন তো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। প্রমাণ আছে নাকি নাই? আছে। প্রমাণ আছে নাকি নাই? ওই যে কইছেন 101টা কারণ, 1 নাম্বার কারণ এই যে 1 নাম্বার কারণ। আমরা তো হুজুর দেখলে কেমন জানি খালি হুজুর গুতাইয়া গুতাইয়া কথা কইতো। কথা কি কইলি তা? হুজুরে যাইটা যাইতে আছে, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে যদি তাড়াতাড়ি আডে, কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসছে যে মনে করছে পিঞ্চিকটা দাওয়াত, হ্যাঁ আস্তে আস্তে আটতে আছে যে হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে আছে। দেখলে হুজুর টিটকারি মারে, হুজুর একটু শরীরটা মোটা, দেখলে টিটকারি মারে, দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, হইলে উফরিদের টিন খুললে তো পুরোইয়া পড়বো, তোর সমস্যা কি? ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারতো মনে হয় না। আব্বা এত সোজা বিষয় না, তুমি মনে রাখবা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছ তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে, ঠিক কিনা কও? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল। আমরা যারা মাহফিলে এসেলাম, মাহফিলের ওজন বুঝি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার নিজেরই আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে, মাঝ রাতে নিখোঁজ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কিনারে যাই। বাবার কবরের কিনারে গিয়া মাথা বরাবর বসে যাই, গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা। কত মাহফিলও যায়, কত মানুষ আমার কাছে তার আব্বার লাগে দোয়া চায়। আব্বা ও আব্বা, কত মানুষে তার আব্বার লাগে দোয়া চায়। আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা। আমি ছাড়া কে আপনার জন্য দোয়া করবে আব্বা? আব্বা দুইটা কথা জিগাই আপনারে, আব্বা বাংলাদেশও বালা শীত পড়ছে, কোন কোন না ঠান্ডা। ও আব্বা, আপনারে 3টা মার্কিন চাদর গাও দিয়েছে শোয়াইল, মাটির কবরে যে আপনি শুইলেন, এখন আপনার শীত লাগেনি আব্বা? আপনারে জান্নাতের কম্বল দিছেনি, মাটির বিছানা একটা বিছানা দিছেনি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আবার আমি আব্বারে কানে কানে কই, আব্বা আপনি জান্নাতি খানা খাইতেন পারেননি, আপনারে কি খাওয়ায় কবরের ভিতরে? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না।
আমার আব্বা। কত বুড়া বুড়া মানুষ আব্বা ডাকে। আমি তো 11 বছর পরে আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না। আমারও তো মন চায় আব্বা ডাকতে। আমার মতো যাদের আব্বা নাই, আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াই না, হুজুর দোয়া করে দে আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। বাইরে যার যার আব্বার লাগিয়া তে দোয়া করবা। এখন আমরা দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। তোমার আব্বারে হালাইয়া তুমি যাইও না, যাইও না, যাইও না। তোমার আব্বা ছাইয়া রইছে কবরতে, আমার ফুতে মাহফিল হইছে, আমার লাগিয়া দোয়া করব। ভাইও, ও ভাই, তোমার আব্বাই তোমার আশায় আশায় রইছে। তুমি যে আব্বারে হালাইয়া যাইতাছো গা, কুদ্দুর দোয়া করতাছো না। তুমি সাদা কাগজে লেখা রাখো, যেই দিন তুমি কবরে যাইবা তোমার ফুতো তোমারে এমনে ফালাইয়া চইলা যাবে, তেও তোমার লাগিয়া দোয়া করতো না। 10টা মিনিট সময় আমারে দাও, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে যাব। 1 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, আব্বার নামে 1 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 1 লক্ষ টাকা, কি সুন্দর। মাদ্রাসা 5তলা ফাউন্ডেশন দিতে, 5তলার ফাউন্ডেশন দিয়া বিম লেভেলে হয়েছে, এখনো গ্রেড বিমটা দেওয়া হয় নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আব্বা আম্মার খবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন একজন? আছেন? নাই? ওবায়দুল্লাহ ভাই, জনাব ওবায়দুল্লাহ ভাই, আমার মোহব্বতে